হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকেরটা বলা যায় একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, ছোলা বোনার আর চানা বুট। তো ভাবলাম আজকে তোমাদের সাথে চানা বুট রেসিপিটা শেয়ার করা যাক বাসার সবার জন্য, যেহেতু বাসায় বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো আমি এখানে প্যানে ফার্স্টে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর যারা আমার ভিডিওটা এখন দেখছো, প্লিজ তোমরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থেকো, কারণ যারা স্কিপ করে আমার ভিডিও দেখো, তোমরা যদি ভাবো যে আমি কিন্তু বুঝি না, তাহলে ভুল। আমি কিন্তু জানি কারা আমার ভিডিও ফুল দেখে আর কারা দেখে না। আর যারা ফুল দেখো না, তাদেরকে বারবার বলছি, তোমাদেরকে আমার ভিডিও স্কিপ করে দেখার দরকার নেই। তোমরা যদি আমার ভিডিও নাও দেখো, কোনো সমস্যা নেই, তবে স্কিপ করে দেখো না তোমরা। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর ছোলা বোনার সাথে কিন্তু পেঁয়াজটা অনেকটাই লাগে। আমি পেঁয়াজ বাটাটাও দেবো, আবার পেঁয়াজটা এমনিতে ইউজ করব। তো আমি এখানে দেখো অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ইউজ করেছি। তো পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। যেহেতু দোকানের ছোলা বাসার অনেকেই খায় না, তো বাসায় বানাচ্ছি সবার জন্য আজকে ভাবলাম। তো এখানে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অনেকটাই পরিমাণ কাঁচামরিচ দিয়েছি, যেহেতু গুঁড়ামরিচ ইউজ করব না, তার জন্য আমি এখানে অনেকটাই পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর কাঁচামরিচ কিন্তু সব কিছুর সাথে কিন্তু খুব ভালোই মানায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। এরপর আমি এখানে 3টে তেজপাতাও দিয়ে দিয়েছি। আর তেজপাতা দিলে কিন্তু ছোলা থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে, তার জন্য আমি এখানে তেজপাতাও দিয়ে দিয়েছি 3টা। দিয়ে এখন সব কিছু মিশিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। আর আজকে আমার ছোলা বোনার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও ফুল ভিডিও দেখে। তো এখন দেখো সব কিছু আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এখানের মধ্যে রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটার একটা পেস্ট করে রেখেছিলাম। এবার ওই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে সব কিছু মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। আর এটা যখন আমি ভাজছিলাম তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো সব কিছু মিশিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড় দিয়ে দেব। পরিমাণ মতোই দিয়েছি হলুদের গুঁড়টা। আর হচ্ছে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। 2 টেবিল চামচ লবণ দেব। আর লবণটাও দিয়ে দিয়েছি। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর আমি কিন্তু আগে থেকেই ছোলা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় আগেই আলু আর ছোলাটা সিদ্ধ করে নিয়েছি। আর ছোলাটা কিন্তু একদিন ভিজিয়ে রাখতে হয়। তো আমি আগের দিন রাতে ছোলাটা ভিজিয়ে রেখেছি, পরের দিন সিদ্ধ করে নিয়েছি বিকালে। তো এখন দেখো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এখানে অল্প পরিমাণে জল ইউজ করব, অল্প পরিমাণ, যাতে নিচে পুড়ে না যায়, তার জন্য আমি অল্প পরিমাণ জল ইউজ করে ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। এরপর অল্প পরিমাণ টমেটো আগে থেকে কেটে নিয়েছি। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। আর টমেটোর সাইজটা কিন্তু একদম ছোট ছোট করেই কেটে রেখেছি টমেটোটা। আর এখন তো একদম টমেটো খুব রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে টমেটোটা। তো টমেটো কিন্তু সব কিছুর সাথে যায় ভালো। এরপর আমি সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। ছোলার সাথে যেহেতু আলুটা সিদ্ধ করেছি একসাথে, তো ছোলার কষে আলুগুলো একটু কালচে কালচে হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপারই না। তো আমি এখন আবারও সব কিছু ভালোভাবে আলুর সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর আলু কিন্তু ছোলার সাথে কিন্তু আলু ছাড়া ছোলা একদমই অসম্পূর্ণ। আর আমাদের বাসায় তো আলু মোটামুটি সবাই পছন্দ করে, আর তোমাদের ভাইয়া তো আলুর ফ্যান একদম বলা যায়। সব কিছুর সাথে ওর আলু লাগবেই। তো এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণেই দিয়েছি জলটা, যেহেতু আলুটা সিদ্ধ করতে হবে না, আর আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। তো দেখো জলগুলো খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। এবার আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসছিল, কালারটাও কিন্তু দারুণ আসছিল। জানি না এখানে বোঝা যাচ্ছে কি না, তবে কিন্তু কালার, ফ্লেভার সব কিছুই দারুণ এসেছে।
এরপর আমি এখানে কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি, ধনেপাতাও দিয়ে দিয়েছি, যেটা এখানে আমি দেখাতে পারিনি। তো দেখো ফাইনাল লুক। আর আজকে আমার ছোলা বোনাটা কিন্তু আসলে অনেক দারুণ হয়েছে, সবাই বলেছিল অনেক মজা হয়েছে। তো আমার আজকের ব্লগটা রেসিপিটা এতটুকুই। সবাই ভালো থাকবে, আর অনুরোধ রইল আমার রেসিপিটা ফুল ওয়াচ করার। তো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।